এই যে আমার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই পাঠিয়েছে গিফট, 2টা লুঙ্গি, এটা পাঞ্জাবি, 2টা লুঙ্গি, এটা পাঞ্জাবি। এত সুন্দর পাঞ্জাবি আমি কখনো পড়তে টাকা দিয়ে পড়তে পারি। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি মোহাম্মদ আব্দুল সালাম, নিরাপত্তার দায়িত্বে কাজ করেন একটি এটিএম বুথে, যে পিছনে আমার এটিএম বুথটি রয়েছে সেখানে। তবে আজকে একটি অসাধারণ ঘটনা ঘটেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সম্মানিত করেছেন নিজে। প্রত্যেকদিন এই রোড দিয়ে যাতায়াতের সময় তিনি প্রধানমন্ত্রীকে সালাম দেন এবং তারই এই সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং আজকে তাকে সম্মানিত করেছেন, তার জন্য পাঠিয়েছেন উপহার। আমরা একটু শুনবো তার কাছ থেকে কি হয়েছিল আসলে ঘটনাটি। আমার নাম হলো আব্দুল সালাম। আমি বিগত 25 বছর নাইট চালাই, সামনে গাড়ি চালাইছি, সামনে পরিবহন গাড়ি চালাইছি। এখানে আমি বিরিয়ানি করে বসে গেছিলাম। তারপরে হলো কি, তারপরে 3 বছর বাসায় বসে খেলাম। এখন অসুস্থ ছিলাম, অনেক অসুস্থ ছিলাম, এই জন্য কাজ করতে পারিনি। 3 বছর বাসায় বসে গেছি, এখন আর সংসার চলে না। এখানে চাকরি ধরছি হলো 8 মাস হলো চাকরি করি। আমার ফ্যামিলিতে লোকজন হলো 10 জন। রুজি করে আমার ছেলে রুজি করে, আমি রুজি করি, 2জনে রুজি করে কোলায় না, সংসার চলে না। এই জন্যে এখানে চাকরি ধরছি। চাকরি ধরার পরে আমার প্রধানমন্ত্রী দিল্লি আসে, তো এই রাস্তা দিয়ে দিল্লি যায়, দিল্লি যায়। ওনাকে আমি সালাম দিই, ডেলি আমি সালাম দিই। সালাম দিলে বামাতে ডানের শীষ থাকে, বামাতে ডানের শীষ, আর ডানেতে আমি সালাম দিই। উনি আমাকে ডেলি দেখে, আমি ওনাকে সালাম দিই, আমার সালাম ডেলি নেয় উনি। আজকে উনি আমার জন্য গিফট পাঠিয়েছে, 2টা লুঙ্গি পাঠিয়েছে, একটা পাঞ্জাবি পাঠিয়েছে। ওই যে গিফট আছে কি জানেন, ওনার সাথে যে সচিব 2জন বড় বড় সচিব ওনার পাশে থাকে, সবসময় ওনার সাথে থাকে। ওনার নাম জানি না, ওনার সচিব অনেক দামি লোক। ওই জন্যে ওনারা আমার কাছে আসতে পারে, আমি মহা খুশি। আর উনি যে প্রধানমন্ত্রী আমার জন্য পাঞ্জাবি পাঠাবে আমার দাঁড়ানোর বাইরে, আমি অনেক খুশি। আমার খুশির ঠালে আমি ভাত খাই না আজকে। হ্যাঁ, এই যে ওনারা বলছে আমরা আবার আপনি কালকে দেখতে আসবে ওনারা। জি জানাইছি, ওনারা আরও খুশি, আমার ফ্যামিলির লোকজন আরও খুশি, আমার আত্মীয়স্বজন অনেক খুশি। আমি 40 বছর ধরে দলকে ভালোবাসি। আগে ভালোবাসতাম ওনার বাবাকে, তারপরে ওনার মাকে, ওনার মা বাবা 2জনই। এখন কষ্ট লাগে, আমার কষ্ট লাগে, আমি দল ছাড়ি নাই। এখন উনি প্রধানমন্ত্রী হয়েছে, আমি মহা খুশি, অনেক খুশি আমি। হ্যাঁ, এখন উনি আমাকে ভালোবাসে, ওনাকে আমি কলজার টুকরা বানায় রাখছি। আমি মনে করি আমার কলজার টুকরা উনি আসার পর থেকে অনেক শৃঙ্খলা ফিরে যাচ্ছে, আরও ফিরবে। ওনার জন্য দোয়া করি উনি ভালো চালাতে, দেশ আরও ভালো চালাক, এটা আমাদের কামনা। উনি এখন সময় গতিতে আসার পরে অনেক শৃঙ্খলা ফিরেছে, দেশের অনেক শৃঙ্খলা ফিরেছে। আমি বাসে যাতায়াত করি, লাভবাগে বাসে যাতায়াত করি, সবাই আমি কান পেতে শুনি, কে কী বলতেছে সব শুনে কিছু বলি না। আমি বলি আমার প্রধানমন্ত্রী ভালো চালাতে দেশ, মনেরে বুঝি যায়, আমি বুঝি রে। আমি কারোর সাথে ঝগড়া করি না, তর্ক করি না, শুনি, খালি আমি শুনে আমার আনন্দ লাগে। জি অবশ্যই। এই যে আমার প্রধানমন্ত্রীর মেয়ের জন্য দোয়া করি, ওনার বউর জন্য দোয়া করি, ওনার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। আমার মন খুশি, আমার নামাজ পড়ে ওনার জন্য দোয়া করি 5 ওয়াক্ত। আমি কখনো ভাবি নাই, উনি যদি আমার দিকে একদিন তাকায় তাহলে আমার খুশি। আমার দিকে ডেলি তাকায় উনি, আমি এখানে যাই উনি, আমি ডেলি সালাম দিই, উনি আমার সালাম ডেলি নেয়। খালি শুক্র শনি বাদ দিয়ে এখান থেকে ডেলি যায়। উনি আর ধরেন মালয়েশিয়া ঘুরতে গেছে, চায়না ঘুরতে গেছে, আমার অনেক খারাপ লাগছে। আমি বলি কি আমার দেখে না, আমার মন্দির বাড়ি গেছে, আমি কাকে সালাম দেবো, মনে বুঝছি। আবার দেশের জন্য ভালো করতে গেছে উনি, এই জন্যে মনে করে বোঝাচ্ছে। কালকে
কালকে না পরশু দিন মানিকগঞ্জ ছিল, আমার মন খারাপ। উনি উনি এখান থেকে যায়, আগে নাস্তা খাই না আমি, আগে নাস্তা খাই না, উনি পাস হওয়ার পরে নাস্তা খাই, বুঝছেন? উনি যাওয়ার পরে আমি নাস্তা বসি, আজকে এখনও ভাত খাই নাই, ওনার খুশির ঠেলায়। আপনি কিভাবে জানেন যে এই সময়টি আসলে উনি আমার টাইম জানা আছে, আমার টাইম জানে এখান থেকে 9টা থেকে 9টা 5, 10, 15 এই বেশি বাজে না, 9টা 12, 13 এই রকম টাইমে যাতায়াত করে আমার মুখের তো। এর আগে কোনো প্রধানমন্ত্রী কি এত সময় মেনে অফিসে গিয়েছে? না না না, ও আগের প্রধানমন্ত্রী 30টা 40টা 20টা গাড়ি থাকতো ওনার পাশে, ওনার বহরে। উনি দেশের জন্য অনেক লাভ করতেছে, আমাদের মন্ত্রী, আমাদের বর্তমান মন্ত্রী অনেক লাভ করতেছে। উনি কারো তেল খায় না, কারো তেল খরচ করে না, সরকারি গাড়ি ব্যবহার করে না, ওনার নিজের গাড়ি। আগের মন্ত্রী তো অনেক লস করেছে, বাংলাদেশ খায়াত হয়ে গেছে, আগের মন্ত্রী বাংলাদেশ খায়াত হয়ে গেছে, 17 বছর তামা করে থয়ে গেছে দেশ।